আলিয়া মাদ্রাসা মানে বড় মাদ্রাসা। এই উলুবুন, এই ইল্লিয়িন শব্দটা উলুবুন শব্দ থেকে এসেছে, মানে বড় জগৎ, সবচাইতে উপরের জগৎ যেটা, ওই উপরের জগতে আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দাদের অর্থাৎ আবরারদের রূহটাকে জান্নাতের ফেরেশতারা সেখানে নিয়ে যায়। সেটা একটা জগৎ আছে, ওই জগৎটা শুধুমাত্র জান্নাতি বান্দা বান্দি যারা হবে তাদের রূহগুলোকে সে পর্যন্ত পৌঁছানো হবে। এবং সেখানে একটা বালাম বইয়ের মতো, রেকর্ড বইয়ের মতো কিছু হিসাব নিকাশ আছে। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলে যে এই আমার বান্দারা, এই বান্দারা আমার আনুগত্য ছিল, এই বান্দারা আমার হুকুম মেনেছে, আমার বাধ্যবান বান্দা বান্দি ছিল, তাদের একটা পরিচয় বালাম বইয়ের মধ্যে তোমরা লিখে দাও যে কিয়ামতের ময়দানে এরা জান্নাতি হবে। এরা কি হবে? জান্নাতি হবে। যখন আবরার, নেককার, সালেহীন, সৎকর্মশীল ব্যক্তিদের রূহটা কবজ করা হয়, তখন এই রূহটা থেকে এক ধরনের সুঘ্রাণ বের হয়, যেই সুঘ্রাণটা মেশকে আম্বরের সুঘ্রাণ থেকে আরো বেশি সুগন্ধময়। আল্লাহু আকবার। যেটা কোনো মানুষের নাকের মধ্যে লাগে না, এটা আসমানবাসী অর্থাৎ আসমানের, সাত আসমানের মধ্যে যত ধরনের ফেরেশতা আছে সকল ফেরেশতারা ওই আবরারদের রূহের সুগন্ধটা পেয়ে থাকে। আল্লাহ, কিরকম সুঘ্রাণ? এই আবরারদের রূহ থেকে নামাজের সুঘ্রাণ বের হয়, কারণ তারা দুনিয়াতে নামাজ আদায় করেছিল। এই আবরারদের রূহ থেকে রোজার সুঘ্রাণ বের হয়, কারণ তারা দুনিয়াতে রোজাদার ছিল। এই আবরারদের রূহ থেকে হজের সুঘ্রাণ বের হয়, কারণ দুনিয়াতে তারা হজ করেছিল। তাদের উমরার সুঘ্রাণ বের হয়, জিহাদের সুঘ্রাণ বের, আল্লাহর জন্য জিহাদ করেছিল। এরপরে এই রূহ থেকে যাকাতের সুঘ্রাণ বের হয়, কারণ তারা দুনিয়াতে যাকাত আদায়কারী ছিল। এই রূহ থেকে কোরআন তেলাওয়াতের সুঘ্রাণ বের হয়, কারণ তারা দুনিয়াতে কোরআন তেলাওয়াত করেছিল। এই রূহ থেকে জিকিরের সুঘ্রাণ বের হয়, কারণ তারা দুনিয়াতে জাকিরিন ছিল। এই রূহ থেকে দরুদ শরীফের সুঘ্রাণ বের হয়, কারণ দুনিয়াতে তারা দরুদ শরীফের আমল করেছিল। এই রূহ থেকে মেসওয়াকের সুঘ্রাণ বের হয়। এই রূহ থেকে আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যাবতীয় সুন্নতের আমলের সুঘ্রাণ বের হয়। সুঘ্রাণ বের হতে সারা আসমান সুঘ্রাণময় হয়ে যায়। আল্লাহু আকবার। যখন প্রথম আসমানে আবরারদের রূহটা নিয়ে আসে ফেরেশতারা, সুঘ্রাণ পাওয়ার পরেই ফেরেশতারা বুঝতে পারে যে এই সুঘ্রাণ জিকিরের সুঘ্রাণ, এই সুঘ্রাণ তেলাওয়াতে কোরআনের সুঘ্রাণ, এই সুঘ্রাণ দরুদ শরীফের সুঘ্রাণ, এই সুঘ্রাণ নামাজের সুঘ্রাণ, রুকু সিজদা তাসবিহ তাহলিলের সুঘ্রাণ। তাড়াতাড়ি করে তারা সাদর সম্ভাষণ জানায়, অর্থাৎ ওয়েলকাম জানায়, স্বাগতম জানিয়ে তারা যা ওই আসমানের দরজাটাকে তাড়াতাড়ি করে খুলে দেয়। আল্লাহু আকবার। এভাবে প্রত্যেক আসমানের দরজাগুলো খুলে যায়। আল্লাহ পাকের বান্দাগণ, কিন্তু যারা ফুজ্জার, ফুজ্জার শব্দের অর্থ হচ্ছে অনেক বেশি পাপী, অনেক বেশি পাপী। মানুষ যখন একটা গুনাহ করে তখন গুনার একটা দাগ অন্তরের মধ্যে লেগে যায়। তাহলে বোঝা গেল গুনার বিপরীত হচ্ছে কি? সওয়াব। গুনার বিপরীত কি? আপনাদের সম্ভবত বিরক্ত লাগতেছে নাকি? অনেক দেরি হয়ে গেছে তো দেখেন, গুনার বিপরীত হচ্ছে কি? সওয়াব। তাহলে গুনাহ করলে যদি অন্তরের মধ্যে দাগ লেগে যায়, সওয়াবের কাজ করলে অন্তরের মধ্যে নূর এসে যায়। দাগের বিপরীত হচ্ছে নূর। দাগের বিপরীত কি? মানে অন্ধকারের বিপরীত হচ্ছে আলো, আর আলোকে আরবিতে বলা হয় নূর। তাহলে গুনার কাজ করতে করতে একটা অন্তর অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়, আর সওয়াবের কাজ করতে করতে, নেকের আমল করতে করতে একটা অন্তর, একটা কাল্ব নূরে নূরান্বিত হয়ে যায়। আল্লাহ, এই ফুজ্জার যারা আল্লাহকে মানে নেই, প্রথম হচ্ছে সেই বেঈমান ছিল। বেঈমান হওয়ার কারণে, গুনাহ থাকার কারণে, অধিক পরিমাণে গুনার কারণে, সীমা লঙ্ঘনের কারণে তার আমল নামায় কি হয়েছে? একদম গুনাহ, যেই দাগ হয়ে গুনাহ অর্থাৎ আবর্জনা, ময়লা আবর্জনার মতো দুর্গন্ধযুক্ত হয়ে গেছে। এই অবস্থায় ফুজ্জারদের রূহ কবজ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ফেরেশতাদেরকে পাঠায়। জাহান্নামের ফেরেশতারা যখন ওই ফুজ্জারদের রূহটাকে আনতে চায়, রূহটা আসতে চায় না, কারণ সে দেখে জাহান্নামের আগুন, সে দেখে জাহান্নামের শাস্তি। জাহান্নামের ফেরেশতা ভয়ঙ্কর আকৃতি নিয়ে এই ফুজ্জার, কাফের, বেঈমান, গুনাহগার, পাপিষ্ঠের যে পাপিষ্ঠ ব্যক্তির রূহ কবজ করতে এসেছে, তখন ওই রূহগুলো জাহান্নামের লেলিহান আগুনকে দেখে, শাস্তিকে দেখতে পায়। এই শাস্তির ভয়ে এই রূহটা শরীর থেকে বের হতে চায় না, কিন্তু আল্লাহর আদেশে ফেরেশতারা জোর করে রূহটাকে বের করে দুর্গন্ধযুক্ত একটা কাপড়ে, একটা চটে সেটা কি করে, যেই ভাঁজ করে সেটার ভিতরে রাখে। আর এই অবস্থায় ওই রূহ থেকে যেই বেঈমানের দুর্গন্ধ বের হয়, ওই রূহ থেকে কুফরের দুর্গন্ধ বের হয়,
ওই রু থেকে বিভিন্ন ধরনের খারাপ কাজ, অবিচার, জানা, ব্যভিচার, জুলুম, বিভিন্ন ধরনের সুদ, ঘুষ, যত ধরনের খারাপ সে করেছে সকল খারাপির দুর্গন্ধ ওই রুটা থেকে বের হয়। বের হওয়ার পর আসমানের সকল ফেরেশতারা চাপ দিয়ে থাকে যে খবরদার এই ফুজ্জারের রুটাকে উপরের দিকে আনিও না, কারণটা হচ্ছে বদকার, বেঈমান, আল্লাহর দুশমনের রু, কাফেরের রু, সুতরাং তার রুটাকে তোমরা নিচে নিয়ে যাও। আসমানের উপরে যেরকম উপরে উঠা যায়, আর ওই জগৎটার নাম হচ্ছে ইল্লিয়িন, যে জগতের সাথে জান্নাতের সম্পর্ক রয়েছে, ঠিক তদ্রূপ জমিনের নিচে, 7 তবক জমিনের নিচে আরেকটা জগৎ আছে, সেটা হচ্ছে সিজ্জিন, আর সিজ্জিনটা জাহান্নামের সাথে সম্পৃক্ত। নাউযুবিল্লাহ মিন যালিক। তখন ওই রুটাকে নিতে নিতে শেষ পর্যন্ত সিজ্জিনে নিয়ে যাওয়া হয়। সেখানেও একটা বালাম বই আছে, সেখানেও একটা পরিচিতি আছে, সেখানে একটা রেকর্ড বই আছে। তখন আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে ফেরেশতারা রেকর্ড করে যে এই বান্দা বান্দি হচ্ছে বদকার, ফুজ্জার, সুতরাং সে কিয়ামতের ময়দানে জাহান্নামে যাবে। নাউযুবিল্লাহ মিন যালিক। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কাল কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন সবাইকে ডাকবে আল্লাহর সামনে, এক দল মানুষ সম্মানের সাথে, যেই শান শৌকতের সাথে তারা বাহনের উপরে উঠে আল্লাহর দরবারে আসবে। আল্লাহু আকবার। বাহনের উপরে এরা কারা হবে? এরা হবে বিশেষ করে যে নবীন, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন, আরেক দল ব্যক্তি যারা যেই হেঁটে হেঁটে, যাদের আমলনামা গুনাহ এবং সওয়াবে মিশ্রিত ছিল, তারা হেঁটে হেঁটে যে আল্লাহর দরবারে আসবে। আরেক দল ব্যক্তি যারা বেঈমান, ফুজ্জার, যাদের কোনো ঈমান ছিল না, যাদের কুফরি এবং শিরকে ভরপুর ছিল, গুনাহে ভরপুর ছিল, ওই ব্যক্তিরা নাউযুবিল্লাহ মিন যালিক মাথা নিচের দিকে দিয়ে পা উপরের দিকে দিয়ে আস্তে আস্তে মাথা দিয়ে হাঁটা শুরু করবে। তখন সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা তো জানি মানুষ পা দিয়ে হাঁটে, কিন্তু আপনি বলতেছেন যে একদল বদকার ব্যক্তি সেদিন মাথার উপরে হেঁটে হেঁটে আল্লাহর দরবারে আসবে। মাথার উপরে মানুষ কিভাবে হাঁটে? মাথার উপরে বাদ দিয়ে মানুষ কিভাবে হাঁটে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে উত্তর দিলেন, হে আমার সাহাবারা, যে শুনে রাখো, জেনে রাখো, যে আল্লাহ মানুষদেরকে পা দিয়ে হাঁটাতে পারেন, সে আল্লাহই মানুষদেরকে মাথা দিয়ে হাঁটাতে পারেন। আল্লাহু আকবার। তাহলে আমরা কি এখনো খবর পেয়েছি, যে সংবাদ পেয়েছি কিয়ামতের ময়দানে আমরা কি বাহনে করে আল্লাহর দরবারে যাব, নাকি আমরা হেঁটে হেঁটে যাবো? নাউযুবিল্লাহ মিন যালিক। নাকি মাথার উপরে ভার দিয়ে যেতে হয়? নাউযুবিল্লাহ মিন যালিক। আল্লাহ পাকের বান্দাগণ, এজন্য খাতেমু বিল খাইর, অর্থাৎ মৃত্যুর আগ পর্যন্ত, মৃত্যুর যেই শেষ নিঃশ্বাসটার আগ পর্যন্ত যেন আমরা ঈমানের সাথে থাকতে পারি, আমরা যেন আবরারদের খাতার ভিতরে থাকতে পারি। কোন কারণে, কোন কথার কারণে, কোন কাজের কারণে আল্লাহ রাব্বুল আলামিন নারাজ হয়ে যায় বলা যায় না। আল্লাহ পাক যদি মুহূর্তের ভিতরে আমাদের উপর নারাজ হয়ে যায়, তাহলে কিন্তু আমাদের সব বরবাদ হয়ে যাবে। ফায়াগফিরু লিমান ইয়াশাউ ওয়া ইউআযিবু মান ইয়াশা। তিনি যাকে ইচ্ছা তাকে ক্ষমা করবেন, যাকে ইচ্ছা তাকে তিনি কি করবেন? শাস্তি দিবেন। এজন্য আল্লাহ পাকের পক্ষ থেকে যদি আমরা মাপ পেতে পারি, আল্লাহ পাকের পক্ষ থেকে যদি আমরা ক্ষমা প্রাপ্ত হই, এটাই আমাদের জন্য সবচেয়ে বড় নিয়ামত হবে। কারণ যাদেরকে আল্লাহ ক্ষমা করে দেবেন তারাই মূলত ক্ষমা প্রাপ্ত হবে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর বরকতে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উসিলায় আল্লাহ পাক যেন আমাদেরকে ক্ষমা করে দেন। আমিন। স্বয়ং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই আল্লাহর কাছে দোয়া করেছেন, মুনাজাত করেছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা সিহহাতা ওয়াল আফিয়াতা ওয়া হুসনুল খুলুক। হে আল্লাহ, আমি আপনার কাছে সুস্থতা কামনা করছি, আমি আপনার কাছে মাপ চাইতেছি, অর্থাৎ আপনার ক্ষমা প্রার্থনা চাই, আপনার কাছে ক্ষমা চাইতেছি, ক্ষমা প্রার্থনা করতেছি, এবং আপনার কাছে আমি সুন্দর ব্যবহার, অর্থাৎ যে উত্তম চরিত্র কামনা করতেছি। তাহলে বুঝে গেল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তিনটা জিনিস আল্লাহর কাছে চেয়েছেন, আল্লাহর কাছে প্রার্থনা করেছেন, এই তিনটা জিনিস অনেক বড় ধরনের নিয়ামত, অনেক বড় ধরনের দান। যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সুস্থ রেখেছেন, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন স্বভাব চরিত্র, উন্নত স্বভাব চরিত্র দান করেছেন, এবং যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেবেন, এদের সেই সৌভাগ্যবান ব্যক্তি আর কেউ হতে পারে না। তাই স্বয়ং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই দোয়া করেছেন। নিজে দোয়া করার অর্থ হলো উম্মতে মুহাম্মাদীকে তিনি দোয়া শিক্ষা দিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা সিহহাতা, হে আল্লাহ আপনি আমাকে সুস্থতা, জীবন দান করুন, ওয়াল আফিয়াতা, এবং আমাকে ক্ষমা করে দিন, ওয়া হুসনুল খুলুক, এবং আমাকে উত্তম চরিত্রের অধিকারী করুন, উত্তম চরিত্র দান করেন। তাহলে এই তিনটা যে নিয়ামত আমরাও আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন আল্লাহ, এমন একজন সত্তা, এমন একজন দানবীর, যার কাছে কোনো কিছুর অভাব নাই, যার কাছে
কি কোনো হুজুর? অভাব নাই। মানুষের কাছে অনেক কিছুর অভাব থাকতে পারে, বা মানুষের কাছে চাইতে চাইতে দেখা গেছে মানুষ আপনার উপরে বিরক্ত হয়ে যাবে, কিন্তু আল্লাহ এমন একজন দাতা, এমন একজন রব, এমন একজন মালিক, বান্দা বান্দিরা যত বেশি চায় তত বেশি আল্লাহ খুশি হন, তত বেশি আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট থাকেন। বরং যারা আল্লাহর কাছে চায় না, গর্ব করে, অহংকার করে, দাম্ভিকতার কারণে যারা আল্লাহর কাছে হাত উঠায় না, মনোজাত করে না, ছোট হয় না, লজ্জিত হয় না, তাদের উপর আল্লাহ নারাজ হয়ে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিনের ভান্ডার অপুরন্ত ভান্ডার, এবং আল্লাহ রাব্বুল আলামিনের দান অপুরন্ত দান। আমরাও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এটাই কামনা করি যেটা আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেয়েছেন। সবাই বলেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা সিহহাতা ওয়াল আফিয়াতা ওয়া হুসনুল খুলুক। আমিন। সবাই সাল্লাল্লাহু আলা